বাগানে প্রচুর কচু গাছ হয়েছিল, তাই খুব ইচ্ছা হলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করার। বাগান থেকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করলো, ধুয়ে সুন্দরভাবে কেটে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করলো এবং আবদারও করে বসলো, দিদি তোমার হাতে কচুর শাকের ঘন্ট খাবো। আমি ঠিক আছে, তাই আমিও লেগে পড়লাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করা। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই রান্না সবাই জানে, খুব সহজ রান্না, খুব সাধারণ রান্না। প্রথমে কচুর শাকগুলো ভালো করে ভাপিয়ে নেব, একটা করে সিটি দিয়ে নামিয়ে নেব। যে পরিমাণে কচু শাক কাটা হয়েছে সবটা তো একসাথে প্রেসার কুকারে ধরেনি, তাই স্টেপে স্টেপে আমি সিদ্ধ করে নেব। খুব সামান্য জল দিয়ে একটা করে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। অনেকটাই কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরানোর জন্য আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম, যাতে জলটা পুরো ঝরে যায়। এইদিকে আমি শুধু মাথা দেব না, ইলিশ মাছের লেজাও খুব কাঁটা থাকে, খেতে ইচ্ছা করে না, তাই লেজার মাছগুলো আমি ওই কচু শাকে দিয়ে দেবো। প্রথমে লেজাটাকে ভেজে লেজা থেকে মাছগুলোকে বেছে নেব, কাঁটা বেছে মাছটাকে নিয়ে নেব, তাই জন্য লেজাটা আগে ভেজে নিচ্ছি। ওই তেলেতেই মুড়োগুলো দিয়ে নেব। বাজার থেকে ইলিশ মাছ কাটিয়ে এনেছে, কিন্তু মুড়োর গায়ে একটুও মাছ লেগে নেই, শুধুই কাঁটা। আর ইলিশ মাছের মুড়োতে এত কাঁটা থাকে যে বলার কথা নয়, তাই লেজাটাকে আমি ব্যবহার করে নেব। একটু মাছ থাকলে ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এই যে ইলিশ মাছের লেজাটা কাঁটা বেছে রেখে দিয়েছি। ওই মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, 5 ফোড়ন, সুন্দর গন্ধ বের হলে 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মেথি। মেথিটাকে কিন্তু আমি পোড়াবো না, মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কচু শাকটা ঢেলে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে কোনো রকম কোনো গুঁড়ো মশলার প্রয়োজন পড়বে না। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 4টে, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তবে তোমরা বন্ধুরা যে যেমন ঝাল খাও কম বেশি করে নিতে পারবে। আমরা একটু বেশি ঝাল খাই বলে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার সুন্দরভাবে নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো,
1 চামচ লবণ, আবারও ভালো করে নাড়তে হবে। এখানে আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা পড়বে না। এবার কাঁটা ছাড়ানো লেজার মাছটাও দিয়ে দিলাম আর মুড়োগুলো দিয়ে দিলাম। মুড়োগুলো কিন্তু শাকের মধ্যে একদম ভেঙে দেব না, তাহলে শাকে প্রচণ্ড কাঁটা এসে যায়। একটুখানি ভেঙে দেব শুধু। আর লেজার মাছগুলো দিয়েছি, খেতে খুব সুস্বাদু হবে। খুন্তির সাহায্যে মুড়োগুলো হাফ হাফ করে নিলাম। এবার ভালো করে কষতে হবে। যখন দেখব কড়ার তলায় ধরে ধরে এসছে, লেগে যাচ্ছে, তখন বুঝবো আমার রান্না তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু কড়ার গায়ে তলায় লাগেনি। কাঁচা লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। নামাবার আগে একটুখানি চিনি দিয়ে নিলাম। চিনি কিন্তু এতে দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। আর যারা চিনি খান না, স্কিপ করে যাবেন। লেগে গেছে, কড়ার তলায় লেগে যাচ্ছে, আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। আজকে তোমাদের এই খুব সাধারণ রান্না কেমন লাগলো, আর তোমরা কে কীভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করো কমেন্টে জানিও। আমি এইভাবেই করি, খুব সহজ রান্না, যে কেউ এই রান্নাটা করতে পারবে। একদম একটুখানি হয়ে গেল। আজকের রান্না ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো। পরিবেশনের পালা, এখন পরিবেশন করছি। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা। তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। কেমন লাগলো তোমাদের রান্না কমেন্ট বক্সে জানিও। লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে আমার রান্না এখানেই শেষ। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো কিছু অন্যায়ের দেখলে প্রতিবাদ করতে শেখো। মেয়েদের প্রতিবাদ করাটা খুব জরুরি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।